মুন্নাফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনার কাছে জানতে চাই কি কি বিষয়ে আলোচনা হচ্ছে এবং এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসতে পারে। মূলত 4টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং আমরা দেখেছি যে একে একে যে উপদেষ্টাদের গাড়ি উপদেষ্টারা প্রবেশ করেছেন যমুনায় এবং 4টা থেকে শুরু হয়েছে আমরা যতটুকু জেনেছি। এবং এই যে অন্তর্বর্তী সরকারের প্রথম আনুষ্ঠানিক যে ক্যাবিনেট বৈঠক সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। কয়েকদিন ধরে যে বিষয়গুলো নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনা হচ্ছে, সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। এখন পর্যন্ত জানা যায়নি আসলে নির্দিষ্ট এজেন্ডাগুলো কি হতে পারে আলোচনার। তবে যেসব আইন সংশোধন, তারপরে যেসব দাবিগুলো ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যেসব আশা আকাঙ্ক্ষার কথা তারা বলেছিল, ছাত্র আন্দোলনের মধ্য থেকে যেসব বিষয়গুলো এসেছিল সেই বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে বলে আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়গুলোকে সামনে রেখে আজকে আনুষ্ঠানিক যে ক্যাবিনেট বৈঠক সেটি হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে 8 জন উপদেষ্টা ইতোমধ্যে প্রবেশ করেছেন, বাকিরা আসছেন। এবং এর আগে যে রাষ্ট্রীয় অতিথি ভবনে আমরা দেখেছি যে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু নেতারা এসেছিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে, মাত্র কিছুক্ষণ আগে বের হয়েছেন। তারা বিভিন্ন দাবি দাবা পেশ করেছেন। তাদের যে দাবি দাবা রয়েছে সব কিছু মিলিয়ে যে সামনে বাংলাদেশ নতুন আঙ্গিকে কিভাবে চলতে পারে, অর্থনীতির যে খাতগুলো এতদিন মুখ থুবড়ে পড়েছিল বা যে অস্থিরতা ছিল বা অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছিল, ব্যাংক খাত বলেন, সব কিছু মিলিয়ে আর্থিক সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। এবং দেশের যে সার্বিক অবকাঠামো আমরা ইতিমধ্যে জেনেছি যে পুলিশের পোশাকের কিছু পরিবর্তনের কথা আমরা জানতে পেরেছিলাম, সেসব বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা হতে পারে। সব কিছু মিলিয়ে আজকে যে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক যে প্রথম বৈঠক হচ্ছে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। তবে এখন সবে শুরু হয়েছে বৈঠক, এরপরে যখন শেষ হবে তখন আমাদেরকে জানালে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।